প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বের এই মহামারীর সময় আল্লাহর রহমত আশা করছি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করেছিলাম। এটি ধারাবাহিকতায় আজকে আমরা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করব। সো অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করার আগে আমাদেরকে কিছু পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে। তো তোমরা দেখো, পার্সন আমি কিছু লিখে রেখেছি তোমাদের জন্য, একটু খেয়াল করো। ফার্স্ট পার্সন থাকবে আই, উই। সেকেন্ড পার্সন থাকবে ইউ। আর পৃথিবীতে যা বলা হবে বাকি সব কিছু হচ্ছে থার্ড পার্সন। তারপর আমি কিছু লিস্ট দিয়ে রেখেছি, দেখো হি, শি, দে, ইট, ওয়ান আর কারো নাম। এই পার্সনগুলোর আবার অবজেক্ট ফর্ম জানতে হবে। যেমন আইয়ের অবজেক্ট হচ্ছে মি, উই, আজ, ইউ, হি, হিম। এভাবে বাকিগুলো তোমরা একটু দেখে রাখবে, পেজটা একটু খেয়াল রাখবে, তোমরা নোট করে ফেলবে। তো দেখো, শুরুতেই সেকেন্ড পার্সন প্লাস অ্যাফার্মেটিভ কিছু সেন্টেন্স থাকবে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আসলে কি, যে সেন্টেন্সে নট, নো, নেভার ইত্যাদি থাকবে না, সেগুলোই হচ্ছে আসলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ কোনো নামবোধক অর্থ প্রকাশ করবে না। তো দেখো আছে ইউ শুড স্পিক দ্য ট্রুথ। সেকেন্ড পার্সন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইম্পারেটিভ করব, তখন সেকেন্ড পার্সন ইউ এটা উঠে যাবে, অক্সিলারি ভার্ব শুড এটাও উঠে যাবে, বাকি আছে স্পিক দ্য ট্রুথ। তো শুরুটা হবে স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। আশা করছি তোমরা বুঝে গেছো। যদি ক্লাসরুমে থাকতাম এতক্ষণে দেখা যেত অজস্র হাত উঠে যেত। ক্লাসরুমটা খুব মিস করছি এখন আমি। নেক্সট ওয়ান দেখো, আছে ইউ অট টু অবে ইউর প্যারেন্টস। ইউ সেকেন্ড পার্সন উঠে গেল, অট টু অক্সিলারি ভার্ব এটাও উঠে যাবে, বাকি আছে অবে ইউর প্যারেন্টস। সো আনসার অবে ইউর প্যারেন্টস। নেক্সট ওয়ান দেখো, আছে ইউ মাস্ট বি কেয়ারফুল। সো ইউ সেকেন্ড পার্সন উঠে যাবে, মাস্ট অক্সিলারি ভার্ব উঠে যাবে, বাকি আছে বি কেয়ারফুল। আনসার হবে বি কেয়ারফুল। একটা ছোট্ট গ্রামার শিখো। যেমন আমি এখানে লিখে রেখেছি, দেখো বক্সে লিখে রেখেছি, মডেল ভার্ব অথবা টু থাকলে ভার্বের বেস ফর্ম হয়। যেমন দেখো শুড আছে, শুডের পরে স্পিক হয়নি কিন্তু স্পিক্স অর স্পোক অর স্পোকেন, অর্থাৎ মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। আবার দেখা আছে টুর পরে দিয়েছি অবেই, আমি দেইনি কিন্তু অবেইট। টু এর পরে আবার কোনো কোনো ক্ষেত্রে ভার্বের সাথে আইনজি হয়, সেটা এক সময় অন্য আরেক সময় বলে দিব আমি। নেক্সট ওয়ান দেখো, আছে ইউ আর রিকোয়েস্টেড অর আস্ক টু। সো ইউ আর রিকোয়েস্টেড অর আস্ক টু এই সম্পূর্ণটা উঠে যাবে, উঠে গিয়ে এর পরিবর্তে আমরা ইউজ করব প্লিজ। বাকি অংশ কী আছে, লিভ দ্য রুম, তো আমরা লিখব লিভ দ্য রুম। নেক্সট ওয়ান আছে ইউ আর অর্ডার অর অ্যাডভাইস টু স্টাডি অ্যাটেন্টিভলি। তো ইউ আর অ্যাডভাইস অর অর্ডার টু সম্পূর্ণটা উঠে গিয়ে বাকি যা আছে তা বসে যাবে, স্টাডি অ্যাটেন্টিভলি। সো দেখো আরেকটু রিভিশন দিচ্ছি। সেকেন্ড পার্সন প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেকেন্ড পার্সন অক্সিলারি ভার্ব উঠে যাবে, বাকি সব বসে যাবে। ইউ অট টু আছে, সেকেন্ড পার্সন ইউ, অট টু অক্সিলারি ভার্ব উঠে গেছে, বাকি সব বসে গেছে। আর যদি ইউ আর রিকোয়েস্টেড টু অর আস্ক টু থাকে, এই ইউ আর রিকোয়েস্ট টু অর আস্ক টুর পরিবর্তে আমরা ব্যবহার করব প্লিজ। ইউ আর অর্ডার টু আর অ্যাডভাইস টু উঠে গিয়ে বাকি অংশ বসে যাবে। সো নাম্বার ওয়ান ক্লোজ। এখানে একটু দেখো, ব্যতিক্রম একটা সেন্টেন্স দুটো আছে, আগেই তোমাদেরকে আলোচনা করেছি ব্যতিক্রমধর্মী সেন্টেন্সগুলো দিয়ে থাকে। দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না, দেখো শেষে একটা কোয়েশ্চেন মার্ক আছে, এটা দেখে বিভ্রান্তিতে পড়বা, কিন্তু বিভ্রান্তিতে পড়ার কোনো প্রয়োজন নাই। একটু খেয়াল করো, উইল অক্সিলারি ভার্ব উঠে গেল, সেকেন্ড পার্সন উঠে গেল, আছে হেল্প মাই ব্রাদার প্লিজ। তো প্লিজটাকে যদি আমরা আগে নিয়ে আসি, দেখো প্লিজ হেল্প মাই ব্রাদার। নেক্সট ওয়ান আছে উড ইউ পোস্ট দ্য লেটার প্লিজ। সো উড উঠে যাবে, সেকেন্ড পার্সন ইউ উঠে যাবে, আবার লিখবো প্লিজ থেকে প্লিজ পোস্ট দ্য লেটার। সো নাম্বার 6 অ্যান্ড নাম্বার 7 ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটু স্টার্ট দিয়ে রাখলাম, তোমরা এই দুটো সেন্টেন্স ভালো করে খেয়াল করবা, এটা বইয়ে সাধারণত পাবে না। নেক্সট দেখো সেকেন্ড পার্সন প্লাস নেগেটিভ সেন্টেন্স। তো সেকেন্ড প্লাস
পার্সন প্লাস নেগেটিভ সেন্টেন্স যদি থাকে, নেগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে চিনব? দেখো আমি লিখে রেখেছি নট, নো, নেভার ইত্যাদি থাকবে, তখনই তোমরা বুঝতে পারবে ওটা নেগেটিভ সেন্টেন্স। সো দেখো যদি সেকেন্ড পার্সন থাকে আমরা আগেই জানি উঠে যায়, অক্সিলারি ভার্ব উঠে যায়, আছে নট, নট থাকলে আমরা দেবো ডোন্ট, আমি লিখে রেখেছি এখানে ডোন্ট। তো দেখো শুরুটা করছি আমরা, নট আছে দিব ডোন্ট, ডোন্ট কিল টাইম। আবার দেখো আছে ইউ মে নট, ইউ অক্সিলারি ভার্ব, ইউ সেকেন্ড পার্সন উঠে যাবে, মে অক্সিলারি ভার্ব উঠে যাবে, আছে নট, নটের পরিবর্তে আমরা দিব ডোন্ট। সো ডোন্ট বি সো রুড। নেক্সট ওয়ান দেখো আচ্ছা ইউ শুড নেভার টেল এ লাই, ইউ উঠে যাবে, শুড অক্সিলারি ভার্ব উঠে যাবে, আছে নেভার টেল এ লাই। সো দেখো নেভার থেকে লিখব নেভার টেল আ লাই। নাম্বার 4 দেখো আবার আছে ইউ সেকেন্ড পার্সন উঠে গেল, ক্যান অক্সিলারি ভার্ব উঠে গেল, আচ্ছা নেভার গো দেয়ার। সো লিখব নেভার গো দেয়ার। সো খেয়াল করো আবার দেখো সেকেন্ড পার্সন অক্সিলারি ভার্ব উঠে যাবে, নট আছে ডোন্ট দিব, সেকেন্ড পার্সন অক্সিলারি ভার্ব উঠে যাবে, নট আছে ডোন্ট দিব, বাকি সব বসে যাবে। আবার দেখো ইউ ক্যান নেভার গো দেয়ার। সো ইউ সেকেন্ড পার্সন উঠে গেল, ক্যান অক্সিলারি ভার্ব উঠে গেল, নেভার থেকে শেষ পর্যন্ত বসে যাবে নেভার গো দেয়ার। আশা করছি এটা তোমরা বুঝে গেছো। নেক্সট ওয়ান দেখো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ফার্স্ট অথবা থার্ড পার্সন যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আগেই বলেছি নট, নেভার, নো থাকবে না, আর যদি ফার্স্ট বা থার্ড পার্সন থাকে তাহলে আমাকে অবশ্যই লেট ইউজ করতে হবে। সো একটু খেয়াল করো আছে আই, শুরুতে দিব লেট, আই এর অবজেক্ট ফ্রম মি, আমরা আগেই শিখেছি অক্সিলারি ভার্ব উঠে যাবে। বাকি কি আছে? সলভ দ্য প্রবলেম, লিখে ফেলবো সলভ দ্য প্রবলেম। নেক্সট ওয়ান শি মাস্ট এক্সপ্লেইন ইট। সো শি থার্ড পার্সন, শিটা থার্ড পার্সন, তো এই যে থার্ড পার্সনের জন্য আমরা কী আনবো? লেট। শির অবজেক্ট ফ্রম হার, মাস্ট অক্সিলারি ভার্ব উঠে যাবে, বাকি আছে এক্সপ্লেইন ইট। নেক্সট ওয়ান দেখো আবার আছে দে হ্যাভ টু প্লে ক্রিকেট। সো দে থার্ড পার্সন, হ্যাভ টু অক্সিলারি ভার্ব উঠে যাবে, তো আছে লেট দেম, পুরো হ্যাভ টুটা উঠে যাবে, আছে প্লে ক্রিকেট। সো লিখব প্লে ক্রিকেট। দেখো রহিম, রহিম কারো নাম, সো রহিমও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো আমরা কী দিব? লেট। রহিমের অবজেক্ট ফ্রম রহিম, লেট রহিম, অক্সিলারি ভার্ব উঠে যাবে, বলবে সলভ দ্য ম্যাথ। সো দেখো নিয়মটা হচ্ছে ফার্স্ট বা থার্ড পার্সন থাকলে আমরা লেট দিব, লেট বসাবো সাবজেক্টের অবজেক্ট ফ্রম, আই মি ক্যান উঠে যাবে, শি আছে লেট হার মাস্ট উঠে যাবে, দে আছে লেট দেন হ্যাভ টু উঠে যাবে, রহিম আছে লেট রহিম অক্সিলারি ভার্বটা উঠে যাবে, বাকি সব বসে গেল। সো নাম্বার 3 কমপ্লিট। নেক্সট দেখো ফার্স্ট বা থার্ড পার্সন যুক্ত যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, নেগেটিভ আগেই বলেছি নেগেটিভ সেন্টেন্স কি? নট থাকবে। সো খেয়াল করো আচ্ছা উই আমরা দিব লেট, উইর অবজেক্ট ফ্রম আজ, লেট আজ অক্সিলারি ভার্ব উঠে যাবে, শুড আছে নট, সো লেট আজ নট হেট দ্য নিডি। নেক্সট ওয়ান নাম্বার 2 আছে হি, সো আমরা দিব লেট অবজেক্ট ফ্রম হিম, লেট হিম অক্সিলারি ভার্ব উইল উঠে যাবে, এখানে যেমন শুড উঠে গেছে, সো উইল উঠে গেলে আমরা কী পাচ্ছি? নট স্টার্ট রাইটিং। এখানে একটা গ্রামার শিখে রাখো, স্টার্ট অথবা স্টপের পরে ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়, দেখো রাইটিং বসেছে। নেক্সট ওয়ান আছে উই মাস্ট নট, উই ফার্স্ট পার্সন আমরা দিব লেট, উইর অবজেক্ট ফ্রম ওয়াজ, লেট আস মাস্ট উঠে যাবে, বাকি কী আছে মাস্টের পরে? সো ওগুলো লিখে দিচ্ছি নট পলিউট দ্য এনভায়রনমেন্ট।
সো দেখো বেশি কঠিন হয়েছে, ঠিক আগের মতোই কিন্তু ফার্স্ট পার্সন আছে, লেট দিয়েছি, উইল অবজেক্ট ফ্রম আজ, অক্সিলারি ভার্ব উঠে গিয়ে বাকি সব বসে যাবে। হি উইল নট আছে, লেট হিম, নট থেকে বাকি সব পর্যন্ত, নট থেকে বাকি শেষ পর্যন্ত, নট থেকে বাকি শেষ পর্যন্ত। সো নাম্বার 4ও চলে গেল। নাম্বার 5 খুব বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে, এটা একটু মনে রেখো তোমরা। নাউনযুক্ত যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, নাউন আমরা জানি কারো নাম বোঝাবে, কোনো কিছু নাম বোঝাবে, আর নেগেটিভ সেন্টেন্স আগেই বলেছি নট থাকবে, নেভার থাকবে, নো থাকবে। তো নাউনযুক্ত যদি থাকে আগেরটার মতো হবে না। করিম আছে থার্ড পার্সন, আমরা লেট দিব, লেট দিয়ে দিই, লেট। যদি নাউনযুক্ত নেগেটিভ থাকে তখন আমরা নটটাকে আগে বসিয়ে দিতে হবে, লেট নট। দেন করিমের অবজেক্ট ফ্রম, লেট নট করিম, লেট নট করিম। ডাজ অক্সিলারি ভার্ব, এটা উঠে যাবে। তো বাকি কী আছে, নট তো বসিয়ে দিয়েছে আগে, বাকি কী আছে, টেল, আর লাই। নেক্সট ওয়ান দেখো, রহিম ডিড নট রান ইন দ্য সান, তাহলে দেখো লিখবো লেট নট, রহিমের অবজেক্ট ফ্রম রহিম, লেট নট রহিম। ডিড অক্সিলারি ভার্ব উঠে যাবে, বাকি আছে রান ইন দ্য সান। অনেকের মনে হতে প্রশ্ন দেখেছে, ডাজ উঠিয়ে দিয়েছি, ভার্বের সাথে এস কোথায়? লেট থাকলে ভার্বের সাথে কখনো এস হয় না, লেট থাকলে ভার্বের কখনো চেঞ্জ হয় না। ডিড আছে, রানটা র্যান কেন হয়নি? লেট আছে, ভার্বের কখনো চেঞ্জ হবে না। সো দেখো নেক্সট ওয়ান আছে ফারহান শুড নট, আবার আসছে, তাহলে দেখো লেট নট ফারহান গেট আপ লেট। সো দেখো ভালো করে, আবার এটা দেখো আরেকটু বুঝিয়ে দিচ্ছি। যদি নাউনযুক্ত নেগেটিভ সেন্টেন্স থাকে লেটের পরে নট বসবে। করিম ডাজ নট, লেট নট। করিম ডিড নট, লেট নট। ফারহান শুড নট, লেট নট ফারহান। আবার দেখো করিম ডাজ নট, লেট নট করিম। রহিম ডিড নট, লেট নট রহিম। কিন্তু এর আগেরটা যদি দেখো, দেখো আগেরটা একটু দেখাচ্ছি, আছে উই শুড নট, আমরা কিন্তু দেইনি লেট নট আজ, আমরা দিয়েছি লেট আজ নট। মনে রাখবে নাউন থাকলে লেটের পরে নট দিব, নাউন না থাকলে লেটের পরে নট দিব না। সো দেখো আমরা মোটামুটি 1 to 5 করে ফেলেছি। আগামী ক্লাসে একটু ভালো করে এগুলো খেয়াল করবে। আগামী ক্লাসের জন্য কিছু এক্সারসাইজ দিয়ে দিয়েছি, তোমাদেরকে হোমওয়ার্ক করবে। এই হোমওয়ার্ক 10টা দিয়েছি আমি, ওই 5টা রুলস ভালো করে দেখলে আশা করছি তোমরা এগুলো পারবে। পরবর্তী ক্লাসে কোনো সময় দেখা হবে, আরেকটা রুলস নিয়ে আলোচনা করবো আমরা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।